হ্যাঁ এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ ঝিলি, এই তো, এই তুদুল। তুমি উঠে পড়ো। মানসী চলো চলো চলো। ঝিলি, হ্যাঁ। বলছি তুমি উঠে যাও, আমি অন্য একটা টোটো করে আসছি। না যাইতে দেখো, তোমার ওদের সাথে দেওয়াটা দরকার। তুমি যাও, আমি একটা অন্য টোটো দেখে নিচ্ছি, অসুবিধা নেই, যাও। দাদা চলো। ছেলে চলো বসে পড়ো। আরে আমিও তেঁতুল পাতাতেই যাব, সালিশি সভাতে আমিও থাকবো, যাতে বেশি বাড়াবাড়ি না করতে পারে। চলো, বেশি হাতে সময় নেই, চলো বসে পড়ো। না স্যার ঠিক আছে, আপনি যান না, আমি একটা অন্য টোটো দেখে নিচ্ছি, অসুবিধা নেই। টোটো ডাকার কি দরকার আছে? তুমি বসে পড়ো, আমি তো একই জায়গায় যাচ্ছি, বসে পড়ো চলো। এখন এই স্পিড বাইকে চলে যাওয়া হচ্ছে, ভালোই। অবশ্য আমার কি তাতে, দ্যাটস নট অফ মাই কনসার্ন। পাসটা করেছে সেটাই বড় কথা। ইটস অ্যাবাউট ইট, যা ইচ্ছে তাই করুক। অবশ্য এটাই তো দোষ না ওর, নিজের ভালো তো বোঝে না, দিয়ে গন্ডগোল পাকায়। ভুলভাল কিছু হয়ে গেলে অবশ্য এখন তো কিছু বলা যাবে না, তার তো নিজের ডানা গুদিয়েছে। Let it do whatever she feels like. মোটর বাইক চালাচ্ছি, বাড়ি ফিরুক একবার। কি এত লোক? ও এবার থেকে তার মানে সারাক্ষণই বাড়িতে ঢুকলে একটা গেস্ট গেস্ট ফিলিং থাকবে। কি ব্যাপার, কি বলতো, এত লোক বাড়িতে কেন? এত লোকজন বাড়িতে কি হয়েছে? মেজদা ভাই, ঝিলি তো একদম কোমর বেঁধে লেগে পড়েছে, সালিশি সভা ডেকেছে। সালিশি সভা? যার নিজেরই বিচার বিবেচনা ঠিক নেই, 5 বছরের বাচ্চার মতো ভাব, সে আবার সালিশি সভা ডেকেছে। না না মেজ, তবে এখন এসব বললে একদম চলবে না। তুই জানিস ঘনশ্যাম কাকার মেয়ের সঙ্গে কি হয়েছে? কি? তুই ভাবতে পারবি না মেজদা ভাই, ওকে মারতে মারতে প্রায় শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে। মানে ওর শ্বশুরবাড়ি থেকে পণ চাইছে, মানে আজকালকার দিনে এরকম মানসিকতা ভাবতে পারছিস? এনো, আগে শান্ত হয়ে একটু জলটা খেয়ে নাও তো। তোদের লিডারকে বলিস ফ্রি হলে এদিকে আসতে। বলুন কি হয়েছে? তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।